প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 20 জুন বৃহস্পতিবার। ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের 3 জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তার সঙ্গে ঝড়ও হওয়ার সম্ভাবনা আছে। নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজকে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা থাকছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, ডুমকা, মিঝিম, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, ধুলিয়া, নলহাটি, মালদা এইসব অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবেই, এটা 100% ধরে রাখুন। বৃষ্টিপাত আজকে দক্ষিণবঙ্গে হবেই। হাওড়া থেকে শুরু করে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাত হবে, মৌসুমী বায়ু সক্রিয়ভাবে কবে প্রবেশ করবে এবং বাংলাদেশের আবহাওয়ার আপডেট এবং উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, তাহলে সব তথ্য আপনারা বুঝতে পারবেন। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ প্রতি বছর বজ্রবিদ্যুতে প্রচুর আমার বন্ধুরা আমরা হারাচ্ছি। আপনারা কৃষক ভাইরা যারা আছেন তারা খালি আমরা বজ্রবিদ্যুতের সময় আপনারা চাষবাস করেন, তারা একটু সেফ জায়গায় শেল্টার নিয়ে নেবেন, কারণ বজ্রবিদ্যুতের কারণে প্রচুর আমরা প্রাণ হারাচ্ছি বন্ধুরা। আপনারা সাবধান থাকবেন, সতর্কে থাকবেন। আজকে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা চলুন এই মুহূর্তের স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্র দেখে নেব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা একটু জেনে নেব এখন কেমন পরিস্থিতি আছে আবহাওয়ার। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পরিষ্কার আকাশ, সেরকম হালকা হালকা মেঘ আছে। এদিকে উত্তরবঙ্গ মেঘলা আকাশ। ময়মনসিংহের দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে আগামী 2 থেকে 3 ঘন্টায়। ওই যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এসব অঞ্চলে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি কলকাতা, খড়গপুর এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে। আজ বিকেল থেকে আবহাওয়ার অনেক বড় পরিবর্তন আপনারা পাবেন। দক্ষিণবঙ্গবাসীদের জন্য একটু স্বস্তির খবর। আপনারা কেউ যদি বলে থাকেন ফেক নিউজ, প্রতিদিনই আমরা সঠিক আপডেট দিই। যেমন আবহাওয়া তো পরিবর্তনশীল, সেই জলীয় বাষ্প অ্যাচিভ করতে পারে না অনেক সময়। সেই মেঘ পর্যাপ্ত যখন জলীয় বাষ্প নিতে পারে না, তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যায়। তো আজকে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশের অনেকটাই সম্ভাবনা আছে। আজ বিকেল থেকে কিন্তু ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে। আমরা এই সময় একটু আমরা ট্র্যাক করে দেবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বিকেল থেকে ঝড় বৃষ্টি হবে 4টা, 3টা, 2টোর দিকে কলকাতা সহ। এদিকে 1টার দিকেও ঝড় বৃষ্টি আছে কলকাতার দিকে। আমরা কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, ঘন্টায়, তারপরে এদিকে পশ্চিমী জেলাগুলির সাথে পূর্ব যে জেলাগুলো আছে, মেহেরপুর, কাটোয়া, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, সেখানেও ঝড় বৃষ্টি হবে। মানে দক্ষিণবঙ্গে আজকে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা। এদিকে উত্তরবঙ্গেও উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টি থাকছে, খুলনা, বরিশাল ঝড় বৃষ্টি থাকছে, ময়মনসিংহে ঝড় বৃষ্টি থাকছে। এদিকে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গতে ঝড় বৃষ্টি হচ্ছেই। আমরা আগামীতে দেখে নিই, কালকেও কিন্তু ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে। আর আমরা অনুমান করতে পারি কালকের থেকে কিন্তু মৌসুমী বায়ু অনেকটাই আংশিক প্রবেশ করে গেছে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। দেখুন 21 তারিখ প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে, একদম বাঁকুড়া থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, মানে সমস্ত জেলাগুলোতে। পুরুলিয়া আছে, বিভিন্ন জায়গা আছে, কোনো জায়গায় মিস হলে ক্ষমা করবেন, সব জায়গায় নাম নেওয়া তো সম্ভব না। আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু দেখুন বাড়বে। উত্তরে ঝড় বৃষ্টি আছে, আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণটা সুপ্রিয় বন্ধুরা বাড়বে। আমি টেম্পারেচারটাও দেখিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে। মানে 21 আর 22 তারিখ ভালো বৃষ্টিপাত আছে দক্ষিণবঙ্গে। তারপরে আবার 25 তারিখ থেকে ভালো বৃষ্টিপাত আছে। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতটা দেখুন এখানে ছিল, মৌসুমী বায়ু ঠিক ফাজিদাবাদ পর্যন্ত অগ্রসর হয়ে যাবে। আস্তে আস্তে জলীয় বাষ্প যখন পুরোপুরি ভারতবর্ষে প্রবেশ করে যাবে, তখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বেড়ে যাবে। এদিকে আমরা 23 তারিখ থেকে বৃষ্টিপাতটা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে, দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কিন্তু আমরা আগামী 2 দিনই ভারী বৃষ্টি পাচ্ছি, তারপরে কিন্তু ভারী বৃষ্টি পাইনি। কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হবে। একটা ঘূর্ণবর্ত রয়েছে সমুদ্রে, ঘূর্ণবর্তের প্রভাবে কিন্তু
ভালো জলীয়বাষ্প প্রবেশ করবে, তখন কিন্তু আরও ভালো বৃষ্টি হবে। আমরা দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টিপাত আছে দক্ষিণবঙ্গে। আমরা দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা একটু মেপে নেব। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গে প্রায় 3 দিনে 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা পেয়ে যাচ্ছি। উত্তরবঙ্গে মোটামুটি 100-200 মিলিমিটারের কাছাকাছি আগামী 10 দিনে আমরা দেখে নেব। দেখুন অনেকটাই কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি 100 মিলিমিটারের কাছাকাছি। এদিকে আমরা 300-400 এদিকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে, এদিকেও কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই আছে। বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে। আজকে থেকেই ভালো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, ভারী বৃষ্টি হবে। আমরা একবার টেম্পারেচারটা দেখে নেব। টেম্পারেচারটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দক্ষিণবঙ্গবাসীর জন্য, যেহেতু অনেকটাই তাপমাত্রা কিন্তু বেড়ে গেছিল, এক ঝটকায় কিন্তু অনেকটা বেড়ে গেছিল। আমরা এখান থেকে প্রেডিকশনে যাব। আজকে কিন্তু গরমটা একদমই নেই বলতে গেলে, গরমটা কমে যাবে, একদমই গরমটা থাকবে না। কালকে থেকে গরমটা নাই বলতে গেলে, দেখুন থাকবেই না গরম, আস্তে আস্তে কিন্তু গরমটা থাকবে না। একদম কিন্তু গরমটা কমে যাবে বন্ধুরা, আপনারা অনেকটা রিলিফ পাবেন, গরমটা অনেকটাই কমে যাবে। আজকে থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, আজকে থেকেই কিন্তু ভারী ঝড় বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণে। আজকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এটা কিন্তু 100% বলে রাখছি। ভালোই ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আমরা জেলাগুলোতেও কিন্তু অনেক বাগনান থেকে শুরু করে একদম বারুইপুর, কলকাতা, কাঁচরাপাড়া, চন্দ্রনগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বেলডাঙ্গা সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকছে। ভালোই বৃষ্টিপাত আছে 20-21 তারিখ নাগাদ। এই বৃষ্টিপাতের পরিমাণটা আপডেটটা পরিবর্তন হলে অবশ্যই আরও পরিবর্তন আসবে। যে এখানে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম ছিল, তা সেটা বাড়ছে, এটা স্বস্তির খবর। আমি আবার বলে রাখি, যারা যারা অনেক সময় বাইরে কাজে যাচ্ছেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে অবশ্যই আপনারা একটু সেফ জায়গায় থাকবেন। কালকে বজ্রসহ ঝড়ে এখানে প্রচুর লোক মারা গেছে। দিকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান, ননাটি, রাজশাহী, কাটোয়া সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এই দেখুন জঙ্গিপুর, ধুলিয়ান একদম পুরো কিন্তু ঝড় বৃষ্টি থাকবে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ভারী বৃষ্টিও থাকবে কিছু জেলাগুলোতে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ভিডিওটাকে বেশি বড় করবো না, যেটা আপডেট সেটা দিয়ে দিলাম। আমি আপনাদেরকে বজ্রপাতটা দেখিয়ে দিই। বজ্রপাতটা কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি। দেখেন বজ্রপাতটা কিন্তু আজকে দেখুন এই অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত হবে, হেভি থান্ডারস্টর্ম। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, মেহেরপুর, শ্রীকুপা, পাবনা সব অঞ্চলে কিন্তু প্রবল থান্ডারস্টর্ম হবে এখানে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভারী বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আসছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজকে এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন।